2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। 5 জনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায়। দেশের ভোটার বেড়েছে 6,28,057 জন। বন্ধ হচ্ছে 5 আর্থিক প্রতিষ্ঠান। বন্ধ থাকা 8 বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ। দীপুমণি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়বেন লিটল জেনারেল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছে আমি জাহরা জেবিন তনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলের দিকে সচিবালয়ে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতে 2 বছর সময় নষ্ট না হয় এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাতে ফল সেমিস্টার ধরতে পারে, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তানসহ 5 জনকে গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, একটা ফুটেজে দেখা গেছে পদ্মা সেতুর ওপর এক লোক দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তিনি নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে একটি ব্যাগ ও জামাকাপড় ছিল। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন 6,28,057 জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল 12,76,95,183 জন। নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে 0.5%। ব্যাংকের পাশাপাশি বিগত সময়ে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানেও। কাগজে কোম্পানি খুলে ঋণের নামে বের করে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, যা এখন পরিণত হয়েছে খেলাপিতে। গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। এদিকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা না থাকায় ব্যাংক বহির্ভূত 5টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় আছে ফার্স্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। দীর্ঘদিন বন্ধ থাকা দেশের 8টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর। বৃহস্পতিবার বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এর আগে সকালে 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনার আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিল। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন ডিক অ্যাডভোকাট। এর মাধ্যমে 78 বছর বয়সী অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণে তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন। তবে তার মেয়ের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তিনি আবার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুরাসাওকে প্রথমবারের মতো তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।